আমাদের কিছু কথা। ইখলাস হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিখাত চিত্তে ইবাদত করা। কালকে বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে আমাদের শান্তি বা কল্যাণ, আখিরাতে জান্নাত পাওয়া। তা আল্লাহর সন্তুষ্টি ইবাদত ছাড়া অন্য কিছু তো হবে না। ভালো কাজ করলে, পাপের কাজ ছাড়লে এটা ইবাদত, পাপের কাজ ছাড়া ভালো কাজ করা এটা ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আর এই ইবাদত দিয়েই আখিরাতের জান্নাত পাওয়া যাবে। তো ইবাদতটা গুরুত্বপূর্ণ আমাদের। তাহলে ইবাদত ইখলাস একমাত্র আল্লাহর জন্যে কাকে বলে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিখাত চিত্তে ইবাদত করা। কেউ বলেছেন ইখলাস হলো সর্বদা আল্লাহ তাআলার প্রতি দৃষ্টি রেখে মানুষকে দেখানো হতে ভুলে থাকা। আল্লাহর প্রতি দৃষ্টি, আল্লাহ দেখছেন আমাকে, কাজে মানুষ কেউ দেখলো বা আমি দেখাচ্ছি, এটার জন্য আমি এখান থেকে সম্পূর্ণ মুক্ত থাকি। কেউ বলেছেন ইখলাস হলো অন্তরকে ছোট বড় সর্বপ্রকার কালিমা ও কলঙ্ক থেকে পবিত্র করা, যাতে করে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য হয়। মনকে পরিষ্কার রাখা পাপ হলেই কিন্তু শিরিক আসে। যদি অন্তরে পাপ না থাকে ছোট বড়, তখন কিন্তু সেটা আল্লাহর জন্য হয় অন্তরটা। আর যখন ওখানে কিছু কালিমা অন্ধকার থাকে, তখন ও ডানে বামে নিয়ে যায় আমাদের, কারণ প্রবৃত্তিটা আমাদের শত্রু। কেউ বলে, ইয়াকুব রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাসকারী হলো যে তার নেকি সমূহকে গোপন রাখে, যেমন গোপন রাখে তার পাপগুলোকে। আমরা পাপ গোপন রাখতে পছন্দ করি, কি বলেন? প্রতিটি মানুষ তার পাপকে গোপন রাখার পছন্দ করে। ঠিক এমনইভাবেই তার নেকিকেও গোপন রাখবে। কেউ দেখবে না মানুষ আমার পাপ, আমার নেকিও কেউ দেখবে না, বিশেষ করে নফলের ক্ষেত্রে, এগুলো যেগুলো সবার সামনে করতে হবে। সুসি রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাস হলো ইখলাস না দেখা। আমি ইখলাস আছে কি না দেখি, ইখলাস হলো কি না দেখি না, এটাই ইখলাস। এই যে আছে কি না ইখলাস, এমন একটা অবস্থা মানে কি ইখলাসের তাহলে গড়বড় আছে। কারণ যে তার ইখলাসকে দেখে, তার ইখলাস করার প্রয়োজন রয়েছে। কারণ যে তার ইখলাসকে দেখে, তার ইখলাস করার প্রয়োজন রয়েছে। চমৎকার কথা। আমার ইখলাস হচ্ছে কিনা, ইখলাস আছে কিনা দেখা মানে কি তার ইখলাস ঠিক করা দরকার আছে। দেখার প্রয়োজন কেন? ওই যে একটা বইয়ের কথা বলছিলাম, প্রবৃত্তির গোলাম ও মুক্তির উপায়, এখানে একটা কথা ছিল, আমার মনে পড়ছে যতটুক, যে ইখলাসের উদাহরণ যেমন বাচ্চা মার দুধ পান করে। একটি